মধ্যপ্রাচ্যের আকাশ যখন রণক্ষেত্রে পরিণত, ঠিক সেই উত্তাল সময়ে ইরানে ক্ষমতার বড় ধরনের পালাবদল ঘটল। গত ২৮ ফেব্রুয়ারি আলী খামেনির মৃত্যুর পর ইরানে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তার পুত্র মোস্তফা খামেনিকে দেশের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ইতিহাসে এই প্রথম কোনো দেশে সরাসরি পিতা থেকে পুত্রের হাতে ক্ষমতায় হস্তান্তরিত হলো। তবে এই নিয়োগ নিয়ে দেশি বিদেশি মহলে চলছে তীব্র বিতর্ক। একদিকে চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ১০ম দিনের ভয়াবহ যুদ্ধ, অন্যদিকে নতুন নেতা হিসেবে মোস্তফার নাম ঘোষণা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া নতুন এই নেতৃত্ব টিকবে না। এমনকি ইসরায়েলেও তাকে সরাসরি লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে রেখেছে। তবে ক্ষমতায় বসেই তিনি তার প্রথম সামরিক পদক্ষেপটি নিলেন অত্যন্ত আগ্রাসীভাবে। সোমবার ৯ মার্চ ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB ফুটেজে দেখা গেছে ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে লেখা ছিল, আপনার সেবায় প্রস্তুত সৈয়দ মোস্তফা। এটি নতুন নেতার প্রতি সামরিক বাহিনীর আনুগত্যের এক প্রকাশ্য প্রদর্শনী। তেল আবিব এবং জেরুজালেমে আজ সতর্ক সংকেত বাজছে। বিশ্লেষকরা মনে করছেন, মোস্তফার এই পদক্ষেপ আগের প্রশাসনের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক এবং এটি স্পষ্ট সংকেত দেয় যে ইরান কোনো আপোষের পথে নেই। একদিকে সামরিক আগ্রাসনের ধ্বংসলীলা, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক বৈধতার সংকট। এই দুই সংকটের মুখে মোস্তফা খামেনির নেতৃত্ব এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি। এই নতুন নেতৃত্ব ইরানকে আরও কঠোর সংঘাতের দিকে ঠেলে দেবে নাকি কূটনীতির পথে হাঁটবে, তা এখন সময়ের অপেক্ষা।